লো বার্থ ওয়েট বেবিদের ক্ষেত্রে তাড়াতাড়ি ওয়েট গেইন হওয়াটা খুব জরুরি। তো এক্ষেত্রে দু একটা ফ্যাক্টর কাজ করে, সেগুলো আজকে আমি আপনাদের একটু বলবো। 1 নম্বর ফিডিং এর যে প্রবলেমগুলো হয়, মায়েরা একদিকে খাওয়াচ্ছেন, তারপর একদিকে খাওয়াচ্ছেন, এতে বাচ্চা ওয়াটারি পোর্শন অফ মিল্ক অর্থাৎ দুধের যে জলের পরিমাণটাই বেশি পাচ্ছে, শেষের দিকের যে ফ্যাট এবং প্রোটিন রিচ থাকে পরিমাণটা থাকে দুধের, সেটা পাচ্ছে না। বাচ্চা কিছুটা খেতে খেতে ঘুমিয়ে পড়লো, তারপর আর বাচ্চাকে জাগিয়ে খাওয়ানো হচ্ছে না। এতেও একই রকম সমস্যা হচ্ছে, প্রথম দিকে জলটা বাচ্চা খাচ্ছে এবং শেষের দিকের ফ্যাট এবং প্রোটিন রিচ দুধটা বাচ্চা পাচ্ছে না, যার জন্য ওয়েট গেইন হচ্ছে না। 2 নম্বর নাইট টাইম ফিডিং, মায়েরা ঘুমিয়ে পড়ছেন, বাচ্চাও ঘুমিয়ে পড়ছেন, যার জন্য রাত্রের ফিডটা মিস হচ্ছে। 3 নম্বর ফিড ভলিউম রেগুলেট না করা, যারা অন্য কিছু থেকে ফিড দিচ্ছেন বা ফর্মুলা ফিড দিচ্ছেন, তারা কতটা ফিডিং দিতে হবে সেই ব্যাপার সম্বন্ধে ডাক্তারবাবুর থেকে আইডিয়া নিন, এবং কতটা দুধে কতটা জল মেশাবেন সেই ব্যাপারটা সম্বন্ধেও কিন্তু আইডিয়া নিন। এগুলো ফিডিং এর ব্যাপারে আপনাদের সমস্যা হচ্ছে, যার জন্য বাচ্চার ওয়েট গেইন যতটা দরকার ততটা হচ্ছে না। 2 নম্বর হচ্ছে টেম্পারেচার ইনস্টেবিলিটি, বাচ্চার পায়ে এবং পেট এই দুটো জায়গায় ব্যাক অফ দ্য হ্যান্ড দিয়ে কিন্তু আপনারা দেখুন যে একই টেম্পারেচার থাকছে কিনা, অর্থাৎ গরম, পেট গরম এবং পা ঠান্ডা, সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু কোল্ড স্ট্রেসে আছে, এবং কোল্ড স্ট্রেস আপনার বাচ্চার ওয়েট গেইন হতে দেবে না। এক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে KMC অর্থাৎ ক্যাঙ্গারু মাদার কেয়ার। বাচ্চাকে বুকের মধ্যে নিন, বুকের মধ্যে নিয়ে মুখটা একদিকে ফিরিয়ে রাখুন, ব্রেস্টের মাঝখানে বাচ্চা থাকবে, পা দুটো ব্যাঙের মতো করে পেটের কাছে থাকবে, এবং ওর পেটটা আপনার ঠিক এপিগ্যাস্ট্রিয়ামের কাছে থাকবে, যাতে আপনার রেসপিরেশনের সাথে সাথে ওর রেসপিরেশনটাও হয়। টেম্পারেচার ইনস্টেবিলিটি, ফিডিং, এই দুটো জিনিস ঠিকঠাক ভাবে কারেক্ট করুন, তবে বাচ্চার ওয়েট গেইন